Hello, Assalamu alaikum everyone. This is Jasmine Khan, lecturer in English at Ghatal Cantonment Public School and College. How are you, my dear students? Hope all of you are safe and sound in this pandemic situation. I want to welcome you all in my class. Today we are going to start a new chapter which is articles. So we all are familiar with this grammatical part from our very childhood, but though we still have articles in our HSC syllabus. That's why we must read it and we must um, practice it. Otherwise, we may forget the rules and make mistake in the examination. In the exam, we will have to answer 10 articles, each containing half marks, and total it contains 5 marks. So without any delay, let's get started. Okay, what is articles? Articles are basically adjectives defining a noun as specific or unspecific. অর্থাৎ আর্টিকেল হচ্ছে মূলত এক ধরনের অ্যাডজেক্টিভ যেটা কি নির্ধারণ করে, যেটা নাউনটি কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটাকে নির্ধারণ করে। এই নির্ধারণ করার কাজটির নামই হচ্ছে আর্টিকেল। সাধারণত আমরা জানি যে তিনটি আর্টিকেল আছে, এ, অ্যান্ড এবং দি, এই তিনটাকে আর্টিকেল বলে। এবং আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে কি অনির্দিষ্ট, যেটাকে নির্দিষ্ট করে বলা যায় না। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে যেটাকে নির্দিষ্ট করে বলা যাচ্ছে, সেটাই হচ্ছে ডেফিনিট আর্টিকেল। So these are the very common concept about article. আচ্ছা, চলো জেনে নেওয়া যাক ইনডিফিনিট আর্টিকেল কি। এ এবং অ্যান্ড কে ইনডিফিনিট আর্টিকেল বলে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান্ড বসে। অর্থাৎ আমরা কি জানলাম যে অনির্দিষ্ট করে যাদেরকে বোঝাবে, যেসব নাউনকে, তাদের ক্ষেত্রে ইনডিফিনিট আর্টিকেল হবে। এবং সেটা কি থাকতে হবে? সেই নাউনটি থাকতে হবে অবশ্যই সিঙ্গুলার বা একবচন এবং কাউন্টেবল, যেটাকে গণনা করা যায়। একবচন এবং যেটাকে গণনা করা যায়, এসব নাউনের ক্ষেত্রে আমরা এ অথবা অ্যান দিব। ফর এক্সাম্পল, হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। এই যে হি হ্যাজ এ পেন, এই পেনটা কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ একবচন, যেটাকে গণনা করা যাচ্ছে এবং এটা একবচন, একটি। এখন কোনটি সেটা কিন্তু নির্দিষ্ট নাই, তার কিন্তু অনেক ধরনের কলম থাকতে পারে। হি মাইট হ্যাভ এ বল পেন, হি মাইট হ্যাভ এ জেল পেন, হি মাইট হ্যাভ এ সাইন পেন, বাট কোন পেন সেটা কিন্তু নির্দিষ্ট নাই। এর জন্য এই যে অনির্দিষ্ট, যার কারণে এখানে এ বসেছে। আবার দেখো, আই বট এ বুক, আমি একটি বই কিনেছি। সেটি কোন বই? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অনেক কিছুই হতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট করে দেয়া নাই। থার্ড এক্সাম্পল, দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই হয় একটি এলিফ্যান্ট। কোন এলিফ্যান্ট সেটা নির্দিষ্ট না। হি টুক অ্যান অ্যাপেল, সে একটি আপেল নিল। এই আপেলটি কোন আপেল সেটাও নির্দিষ্ট না। এখানে আমরা তাহলে এই চারটা এক্সাম্পলে যে নাউনগুলো দেখতে পাচ্ছি, সবগুলো নাউনই হচ্ছে অনির্দিষ্ট এবং সবগুলো নাউনই দেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, যার কারণে এগুলোর পূর্বে এ অথবা অ্যান বসেছে। লেটস মুভ অন টু ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কাকে বলে? ডি কে ডেফিনিট আর্টিকেল বলে কারণ ইহা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। একটা নির্দিষ্ট করে বোঝাবে যে ঠিক এই জিনিসটি, কোন জিনিসটি? এই জিনিসটি এক্স্যাক্ট করে যেটা যখন বোঝাবে আমাদের, তখনই ডেফিনিট আর্টিকেল ডি ইউজ করা হবে। ফর এক্সাম্পল, আই স বি বার্ড, আমি এই পাখিটিকে দেখেছি। এই যে পাখিটিকে, কোন পাখি? যখনই আমি বলবো পাখিটিকে, তখনই সেটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে যে এই পাখিটিকে।
আই রিড দ্য বুক, আমি এই বইটি পড়েছি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আর রাজধানী কি কয়টা থাকে? একটাই থাকে। এবং এই যেহেতু এটা নির্দিষ্ট, সুতরাং এই ক্যাপিটালের আগে ডি হয়েছে। I think now the concept is quite clear. Let's move on to the use of A and N. আচ্ছা, কোথায় কোথায় এ এবং এন বসবে এটা খুবই বেসিক একটা প্রথম রুলটা, যে আমরা কোথায় এ বসাবো কোথায় এন বসাবো। যদিও আমরা সবাই জানি, তারপরেও চলো আরেকবার পড়ে নেওয়া যাক। সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েল এর পূর্বে এন বসে। আমরা জানি যে ইংরেজি বর্ণমালায় লেটার আছে 26টি। সেই 26টির মধ্যে ভাওয়েল আছে হচ্ছে এই 5টি, এ, ই, আই ও ইউ। এই 5টি ভাওয়েল বাদে আর যে 21টি লেটার আছে সবগুলোই কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যে নাউনগুলো হবে সেগুলোর পূর্বে এ বসবে, এবং ভাওয়েল যেসব নাউন ভাওয়েল দিয়ে শুরু হবে, অর্থাৎ এ, ই, আই ও ইউ দিয়ে শুরু হবে, সেগুলোর পূর্বে এন বসবে। ফর এক্সাম্পল, এ হেন, এইচটা কি? কনসোনেন্ট, যার কারণে এ হয়েছে। সিমিলারলি এ বুক, এ পেন। আবার অ্যাপলের ক্ষেত্রে যেহেতু এটা কি? ভাওয়েল, এই যে ভাওয়েল এই 5টির মধ্যে একটি, সুতরাং এটার আগে এন, an egg, an orange. So these are the very basic idea. আচ্ছা, এরপর থেকে আসলে মূলত রুল শুরু হলো 2 নাম্বার থেকে। দেখো, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, অর্থাৎ হ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। কিন্তু এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয়, তাহলে তার পূর্বে এন বসে। এইচ এর উচ্চারণ যদি হ এর মতো হয়, তাহলে সেটা কিসের মতো সাউন্ড করবে? সেটা কনসোনেন্টের মতো সাউন্ড করবে। আর এইচ এর উচ্চারণ যদি অ অ এর মতো উচ্চারণ হয়, সেটা হচ্ছে ভাওয়েলের মতো সাউন্ড করবে, কারণ ওটা একটা ভাওয়েল। আচ্ছা, এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, এ হর্স, এই যে এইচ দিয়ে নাউনটা শুরু হয়েছে, তাহলে কি আছে এখানে? হর্স। এইচ এর উচ্চারণে হ এর মতো হয়েছে, যার কারণে এখানে এ হয়েছে। আবার এ হিস্টোরিয়ান, হ, যার কারণে এখানে এ হয়েছে। আবার এখানে দেখো, অ্যান অনেস্ট ম্যান, যদিও এটা এইচ দিয়ে শুরু ওয়ার্ডটা, বাট এইচ এর উচ্চারণ এখানে অ এর মতো হয়ে গিয়েছে, যার কারণে এখানে এ বসেছে। অ্যান আওয়ার, এইচ এর উচ্চারণ অ এর মতো, যার কারণে এখানে অ্যান বসেছে। I think the concept is quite clear now. Let's move on to the third rule. শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে এ বসে। আচ্ছা, আমরা নর্মালি কি জানি যে শব্দের শুরুতে ভাওয়েল থাকলে কি বসবে? এন বসবে। কিন্তু এখানে বলে দিয়েছে শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তাহলে এন না বসে এ বসবে। যেমন এ ইউই, এই যে দেখো ইউই, এটার শুরুর উচ্চারণ কি? ইউ এর মতো, যার কারণে এখানে এন না হয়ে এ হয়েছে। আবার এ ইউরোপিয়ান হিসাবে কিন্তু এখানে এন হওয়ার কথা ছিল, কারণ যেহেতু এটা ভাওয়েল দিয়ে শুরু। কিন্তু আমরা এই রুলে জানতে পারলাম যে শুরুতে যদি ইউ এর মতো উচ্চারণ করে তাহলে এ হবে। তাহলে ইউরোপিয়ান, ইউ, ইউ উচ্চারণ হয়েছে, যার কারণে এ। ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউজফুল মেটাল। তাহলে এগুলো সবগুলোই ভাওয়েল দিয়ে শুরু, বাট কিসের মতো উচ্চারণ? ইউ এর মতো, যার কারণে এখানে আমাদের এ হয়েছে। রুল নাম্বার 4, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে। আচ্ছা, এটা তো আমরা জেনারেল যে রুল ছিল সেটাতেই জানলাম যে ও দিয়ে গঠিত শব্দ এর পূর্বে এন বসবে, কারণ ও হচ্ছে ভাওয়েল। কিন্তু শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসবে।
তাহলে দেখো এটা মনে রাখতে হবে যে যদিও ও দিয়ে নর্মালি শুরুতে বসলে এন বসবে, কিন্তু ও দিয়ে গঠিত শব্দ যদি ওয়ান হয় শুধু এই ক্ষেত্রে এ বসবে। যেমন অ্যান ওপেন ফিল্ড, এই যে ও দিয়ে শুরু ওপেন, তাহলে ওয়ান নেই যেহেতু ও দিয়ে শুরু, সুতরাং অ্যান ভাওয়েল। অ্যান ওপেন হার্ট সার্জারি, এটাও ও দিয়ে শুরু ভাওয়েল, যার কারণে অ্যান। অ্যান অপেরা, ও দিয়ে শুরু যার কারণে অ্যান। অ্যান অরেঞ্জ, আর এখানে এ 1 টাকা নোট, একটি 1 টাকার নোট, তাহলে এই যে ওয়ান হয়েছে, শুধুমাত্র ওয়ান বসার কারণে এখানে এ হলো। এ ওয়ান আইড ম্যান, একজন এক চোখের ব্যক্তি, তাহলে ওয়ান আছে যার কারণে এ হলো, সুতরাং এটা মনে রাখতে হবে। রুল নাম্বার 5, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর ভাওয়েল এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে, কিন্তু অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। অ্যাব্রিভিয়েশন কোনগুলো? অ্যাব্রিভিয়েশন হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এই যে ডাক্তারদের নামের পাশে কি হয়, এমবিবিএস এই ডিগ্রিটা উল্লেখ থাকে, যারা বিএ পাশ করে তাদের নামের পাশে থাকে বিএ, এমএ, এগুলো হচ্ছে ডিগ্রির নাম, এবং এগুলো কি শব্দের সংক্ষিপ্ত রূপ, তো এগুলোকে অ্যাব্রিভিয়েশন বলে। তো এখানে কি বলা আছে যে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এন বসবে। যেমন এখানে যদি আমরা প্রথম উদাহরণটা খেয়াল করি, এম বি বি এস, এম, এম উচ্চারণ করতে গেলে দেখো এ আসে, এম এম, তাহলে এ আসে আগে উচ্চারণে, তাহলে এটা কিসের মতো সাউন্ড করছে, ভাওয়েলের মতো, যার কারণে এখানে এন বসেছে। আবার দেখো এফ সিপিএস, তাহলে এফ এফ, নিচেটা উচ্চারণ করো, দেখবা এ আগে আসে এফ, তাহলে এই সংক্ষিপ্ত শব্দের পূর্বে ভাওয়েলের মতো সাউন্ড করছে, এ এ আসছে, যার কারণে এখানে এন হয়েছে। আবার এম এ এন হয়েছে, কিন্তু এখানে দেখো বি এ, বি এ, বি উচ্চারণ করো তো তোমরা, বি, বি উচ্চারণ করতে গেলে কিন্তু শুধু বি উচ্চারণ হয়, এটার আগে কিন্তু এ ই আই ও ইউ কোনোটাই আসছে না, যার কারণে এটা কনসোনেন্টের মতো সাউন্ড করছে বি, যার কারণে এখানে এ হয়েছে। আবার এখানে বিএসসি, এখানেও সেম, বি উচ্চারণে কোনো কনসোনেন্ট ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে না, যার কারণে এখানে এ হয়েছে। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার যে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো সাউন্ড করে তাহলে তার পূর্বে এন, আর যদি কনসোনেন্টের মতো সাউন্ড করে তার পূর্বে এ বসবে। So that's all for today. Hope you understand this. আর যদি কারো বুঝতে সমস্যা থাকে আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্টে জানাতে পারো। Thank you for being with me.